হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। তো যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি। তো আমরা ওই পুরো লাস্ট অবধি গেছিলাম, গিয়ে দেখলাম যে কিছুই নেই, আর পুরো ঘেরা আর কি জঙ্গল ওটা। তারপরে ওইদিকে পুকুরের দিকে একটা রাস্তা যাচ্ছে, আর এদিকে ফাঁকা মাঠ, আর সামনে দিয়ে সোজা যে রাস্তাটা আমরা এলাম সেই রাস্তাটার দিকে আবার বেঁকে যাচ্ছি। তো কিছু নেই, কিন্তু ইচ্ছে ছিল জানার যে ওইদিকে লাস্ট অবধি কী আছে দেখার। তো ঘুরে টুরে এসে আবার দিদি আর মেয়ে ওর দোলনা খাচ্ছে। এখন তোরা দোলনাটা খেয়ে নি। শুরু করো শুরু করো শুরু করো। নড়িয়ে দিতে হবে তোমাদের। আমরা একটু গাম বুঝে আস্তে করে দিবি, আমি বেশি করে মাথা করে ব্যাস ছেড়ে গেছে, এটাই পারবো। ছেড়ে দে, আর দেবে না। এত বড় পুকুরটা আমি কিভাবে উঠবো এর মধ্যে? আমার গল্প আমি কি করবো বুঝতে পারছি না। দাঁড়া, মা আমার মুখটা কেমন কেমন হচ্ছে, আমার ভয় করছে। আয় না তুই এদিকে, আর ভয় জীবনটাই শেষ। খুব ভয় খুব ভয়। তো দেখতে পেলে আমার অবস্থাটা কি হচ্ছিল, আমি তো সেই ভয় পাচ্ছিলাম। ও সূর্য চাঁদেরটা দেখা যাচ্ছে, সূর্যটাকে। বাবা কত বড় এলাকা গঙ্গাটা, মানে পুকুরটা। বাবা খাবার অনেক দূরে চলে এসেছি, এবারে ওইদিকে ঘোর। তো ভয়ে আমার ভুলভাল কথাবার্তা বেরিয়ে যাচ্ছিল। আর দেখো সূর্যটার আলোটা কি সুন্দর জলে পড়েছে, কি ভালো লাগছে দেখতে। তো খুব সুন্দর লাগছিল দেখতে, আর ভয় আমার মাথা খারাপ হয়ে গেছে। ছিঁড়ে গেল চিল্লে চিল্লে, আমাকে বাঁচাও। কটা বাজে এখন? 5টা। সেই ভয়, কত কষ্ট করে আমি উঠলাম যে এটার মধ্যে, আমি জানি আর ভগবান জানে। এই যে এ আমাকে তুলাইছে 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 দিয়ে আমি ভাবলাম কি একটু আমিও তাহলে পায়ে করে চালাই, দেখি কীরকম চালানো হয়। তো আমিও চালাচ্ছিলাম, কিন্তু আমার ভয়টা একটু কমেছে, আর একটু ভয় এখনো লাগছে। আমি কি করে নামবো? আমার ভয় করছে, আমি কি করে উঠলাম? তো যাও কেঁদে খুদে নামবো কি করে আমি জানতে নেই। কত লাপাই জানি আমি, ওই লোক কত আমার চিলের দেখতে পুকুর পেরিয়ে চলে এসেছি আমি। কেন শেষ হয়ে গেছে, আমি নামবো, এবার নামবো কি করে আমি জানি না। আমাকে একটু ধর, এরম এরম ঘোরা, এরম এরম ঘোরা, কুল হারিয়ে যাবে দেখ। তো আমি খুব সত্যি কথা বলতে আমি খুব জলে ভয় পাই। তো আমার জল ভয় লাগে, কিন্তু পুকুরটাই বেশি জল নেই, কিন্তু তবু আমার জল খুব ভয় লাগে। আর ওখানে একটা মাছ লাফিয়েছিল, তো আর আমি ভয় পেয়ে গেছি। মানে আমার না খুব ওই বইগুলো হয় না হলিউডের, যে দেখায় জলের মধ্যে বড় বড় সাপ, বড় বড় কুমির, আমার না জলে নামলেই শুধু ওইসব মনে হয় যে আদৌ ওইসব কিছু হবে বা আছে, মানে খুব ভয় জলে। তো সেই জন্য এত ভয় পেয়েছি, কিন্তু ভালো লাগছিলো লাস্টে। আর ওরা দেখো সবাই এখন উঠেছে, ওরা এখন ঘুরে বেড়াচ্ছে। আর এখন দাদা নামবে, নেমে দেখাচ্ছে যে কতটা জল আছে। আর আমি খালি খালি শুধুই চিল্লাচ্ছিলাম পাগলের মতো। তো ও হেঁটে হেঁটে এখন যাচ্ছে, ও কিন্তু অনেকটা দূর অবধি গেছিলো, মানে মাঝখান পেরিয়েও চলে গেছিলো। তারপরে আমরা বললাম ঠিক আছে বুঝে গেছি, চলে আয় দি। তারপরে আবার ও চলে এলো। তো বেশি জল না, কিন্তু ওর হাইটে কোমর অবধি জল, কোমরের থেকে একটু হবে হয়তো জল, কিন্তু দেখে মনে হচ্ছিল না যে বিশাল বড় কিছু একটা জিনিস, ওটা গঙ্গা একটা এরকম, মানে আমার হচ্ছিল। তো আমার বেশ ভালোও লেগেছে, ভয়ও লেগেছে। তো আমার ইচ্ছে ছিল আর একবার আমি উঠবো ঠিক করে।
একটু ঘুরবো, সবাই যেমন ঘুরছে, কিন্তু ভয়ের চোটে আর দেরিও হয়ে যাচ্ছিলো বাড়ি আসবো বলে, ওই জন্য আর চাপতে পারিনি। তো চলো এবার আমার দিদি উঠবে, দিদির কাহিনিটা একটু দেখে নাও। আমার দিদি সেই আমার থেকে আর এক কাটি ওপরে। সরে যা বাবু, গেল গেল, না না আটা পা নামা, খ্যাপা গল্প কিন্তু তো। আরে ধরেছে তো, নেম পর নে। আরে না ঢুকবে কোনটা ভালো ছিল এটা? ওটা জল আছে না, তুই আয় না দমনিক। জয় মা কালী, নেম পড়ো। আরে এখানে বসে পড়লে হয়ে যাবে। একটা পা নামিয়েছে, আর একটা পা নামাতে পারছে না। এই তো হবে। এটা আমার থেকেও ভিতুয়ে। আরে ওটা আদর আদর আরে ছাড়বি উপর দিয়ে সেখানে বস, এখানে তো আসতে হবে, উল্টে হবে। শোন না, কুলু 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 উঠে যাবে আর ওরা ঢুকে যাবে। উল্টে হবে যেন। ওই দা পালি গেল, গেল চাপা। এই যা ওই বোর্ডটা খুলে দে, ওরা 7 টাকা দিয়ে যাও। এই ক্যাপা খোল, ক্যাপাটা খোল। আমি বলতেনি সরে যা জল থেকে। এই এটা খোল, জল থেকে সরে যা। আমি দেখি। আরে আমাকে একটু তুলে 100 টাকা খুচরো হবে না, খুচরো দাও, খুচরো দাও দাদা, কার কাছে 100 টাকা খুচরো হবে? এই পাগলা খোল লে খাপা। আরে যেমন খুব তাড়া লেগে গেছে বোটে যাওয়ার। একটু তুলে, ঘুরে আসো তো, দেখছি ঘুরে আসো। একটু তুলে দেন। আমি মজা দেখছি, কতক্ষণ এরকম করে থাকিস তুই। চলে গেছে পেছন দিয়ে, সরে আয়। আমার জামাটা আটকে গেছে ব্রেকে। এখানে দেখ তো কোথায় পেরেকে আটকে জামা ছাড়ি ওরা দিতে। দেখ না আসতেই পারবে না, দেখ হ্যান্ডেল ঠিক করে না কয়। এই যে এইখানে এই যে আটকে গেছে। চলো আরে ওটা ব্যাং ওটা দেখ না, জল দেখি এরপর জল দেখি। ওই গর্তগুলো এই সাইড গুলোই বেশি জল। আরে ওটা বাবা তাহলে সাইড গুলোতে তো কত জল। মাঝখানে কম জল, এই যে ঘাটের দিকে বোটে চাপলে পরে বাবারে তো দেখো সন্ধেবেলাটা এরকম বেশ অন্ধকার অন্ধকার খানিকটা হয়ে গেছে চারিদিক, অন্ধকার অন্ধকার। আমার ভিডিওটা করেছি। এখনো সব পার্কের লোকজন আসছে, আর এখন আমরা বাড়ি যাব। এখানে আমার ননু বসে আছে, এই যে ননু। চেনো তোমরা আমার ননুকে? কি বলছে? কিছু না, তা তুই বললি কি বলছে? আমি বলতে একটু বলছি। তো এখন এই যে সবাই এখনো রয়েছে, এখন 5:30 বেজে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে যাব। আর এখানকার পরিবেশটা খুব ভালো, কিন্তু তবুও একটুখানি রাত যে যত মানে অন্ধকার হয়ে আসছে, একটুখানি কেমন লাগছে। যেখানটা রাত হলে এত বড় একটা এলাকা কীরকম ফাঁকা হয়ে থাকে, একটা মানুষ নেই, একটা মানুষ নেই, মানে সবাই তো চলে যাবে, সন্ধ্যের পর বেরিয়ে পড়বে, একটা মানুষ নেই। এত বড় একটা এলাকা পুরোটা ফাঁকা। এই দিনের বেলায় কত সুন্দর পরিবেশটা, দিনের বেলায় খুব সুন্দর পরিবেশ, কিন্তু রাত্রিবেলা একদম ভালো না। আমাদের সময় হয়ে গেছে, আমরা বেশিক্ষণ থাকবো না, বেরোবো। বাড়ি গিয়ে বাবুর আবার টুকটাক ধরো কাজ মাজ আছে, গিয়ে একটুখানি রান্নাবান্নাও মায়ের সাথে করতে হবে। সারাদিনটা খুব মজা করেছি, সবাই মিলে আনন্দ করেছি। আর হচ্ছে বাবুরও হয়তো খুব সারাদিন খুব বদমাশি করেছে, ভালো তো ওর লেগেছে, খুব বদমাশি করেছে। তো দিয়ে সারাদিন খুব মজা করেছে। এখন বাড়ির দিকে যাব। ওর জন্মদিনটাও ভালো কাটলো, বাড়িতে থাকলে হয়তো রান্নাবান্না খাওয়া দাওয়া হতো,
এখানেও রান্নাবান্না খাওয়া দাওয়া হলো, কিন্তু বাড়িতে থাকলে হয়তো এই সারাদিন যে একটু পার্কে যে মজা করা, নৌকাতে মানে বোটে চাপা, দোলনা খাওয়া, এগুলো হতো না। সারাদিন বেশ খেলা করেছি, বেশ ভালো কেটেছে ওরও। তারপরে এই যে তালশাঁস বলা হয়েছিল, গাছ আছে এখানে, তালশাঁসও দিয়ে গেছে। তো এগুলো এখনও খাইনি কেউ, দু একটা কেটে খেয়েছে, আর সবই রয়েছে। আর আমফামও গাছ ছিল, কিন্তু আমফাম গাছে কোনো আমফাম একটা কিছু আমফাম নেই। আর এই যে এই জায়গাটা বেশ সুন্দর, যে দু সাইড দিয়ে সাইডে এই যে এই গাছ, এই ফুলগুলো আছে এই সাইড দিয়ে। তো সারাদিনটা কি জাস্ট ওয়াও কেটেছে, কেমন জানি না, খুব ভালো লেগেছে আজকে। তো এইসব করেই সারাদিন আজকে কাটিয়ে ফেলেছি, আর কিছুই করা হয়নি। মা ঝরে পড়ে যাচ্ছে তো রে, কি সুন্দর ফুলগুলো। তো বাড়ি যাওয়ার আগে কটা এখানে লাল শাক হয়েছিল, তুলে নিচ্ছি। দাদা বললো শাক কটা তুলে নিয়ে যাবি, খালি খালি নষ্ট হবে। বাড়িতে যেহেতু সবাই শাক খেতে ভালোবাসে, তো ওর জন্য মানে মা আর কাকি, তো এই জন্য বললো কি দাদা যে শাক কটা তুলে নিয়ে যাবে। তো শাক কটা আমি ফটফট করে তুলে নিয়ে এবার বাড়ির জন্য রেডি হচ্ছি। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, চুল ফুল বেঁধে নিয়েছি, গরমে একদম ভালো লাগছে না আমার, চুল ফুল ওই জন্য বেঁধে নিয়েছি। তো আমরা বেরিয়ে চলে আসছি, আর গরমে দেখতেই পাচ্ছ সকাল থেকে, সেই সকাল 9টার সময় বেরিয়েছি, আর সারাটা দিন মানে যে গেছি গাড়ি করে, কতবার করে পাল্টে পাল্টে ওখানে গিয়ে সারাদিন ছিলাম। একবারে অবস্থা খুব খারাপ, আমাদের মুখ চোখের অবস্থা একদম দেখা যাচ্ছে না চোখে। তো আমরা ওই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আসতে যেতেও তো কতটা টাইম না, অনেকটা লং যেহেতু। আর এই যে এই জায়গাটা আর কি গেছিলাম, চন্দ্রদিঘি পার্ক এটা। তো বেশ ভালো পার্কটা, নর্মালি 50 টাকা করে টিকিট নেয়, বাট আমাদের টিকিট লাগেনি। আর সামনে এই গেটটার সামনের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই কীরকম, মানে এটা অনেকটা গ্রাম, মানে যেহেতু অনেকটা ভিতরে না, অনেকটা গ্রাম। এই যে সামনে এরকম বড় বড় দুটো পুকুর, আর এরকম সাইড দিয়ে এরকম জঙ্গল জঙ্গল, আর মানে দু একটা এপাশটায় বাড়ি ঠাড়ি আছে। তো এরকম দেখে মনেই হবে না যে এতটা ভিতরে একটা এরকম পার্ক আছে বলে। আর ওখান থেকে একটুখানি আবার হেঁটে এসে বেরিয়েছি, সামনে একটা রোড, এই রোডের এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, কখন টোটো গাড়ি কিছু একটা পাবো কি দেখি। তো যদি পাই তো তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি। তো বাড়িতে আস্তে আস্তে আর ভিডিও করিনি, একবারে বাড়িতে এসে সব ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাবুর কেকটা কাটিয়ে নিচ্ছি। কারণ কি বাড়ি ঢুকেছি আমরা 9:45টার দিকে, এসে এবার সবাই রয়েছে বসে, তো কেকটা কেটে ফেলাচ্ছি ওকে দিয়ে। তারপরে পরে খাওয়া দাওয়া করবো, আর মায়ের সাথে হাতে হাতে এসে রান্নাটাও করে নিয়েছি কিছুটা। তো মা কিছুটা করে রেখেছিল বলে রেহাই, নাহলে এসে অত কিছু করতে পারতাম না। তো এই যে সবাই এসে বসে রয়েছে, পুচকুগুলোকে ওর পাশে বসিয়েছি, আর দিয়ে এবার কেকটা কাটিয়ে ফেলি। চলো নে বলো সবাই, কাটো কাটো, হাই বার্থডে বলো, বলো গো সবাই, হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবু। সবাইকে খাই দাও, সবাইকে খাই দাও, না না করছি তো, সবাইকে খাই দাও আগে, আর আস্তে 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 মুইকে মুইকে দাও, খাই দাও, এটা ওই বুনুকে খাই। সব সুগার আমাদের, আমরা মিষ্টি খাবো না। এই তখন পুকুলি আগের বারে তো ছোট ছিল, এবারে আমাদের পুকুলি কত মাছ, এবারে পুকুলি আমাদের বড় হয়ে গেছে। এই যে বাবু কতটা আনন্দ পেয়েছে, ওর এখানে জন্মদিন পালন করলে খুব ভালো লাগে, সবাই যেহেতু থাকে। আর এই যে ওকে সবাই একটু ক্রিম টিরিম মাখিয়েছে, গালটা দেখো কি অবস্থা করেছে সব। খা না, তো বাচ্চাগুলোকে সব খাওয়াতে বসিয়ে দিয়েছি। তো বেশি কাউকে তো বলিনি, এবারে মায়ের একটু অবস্থা খারাপ ছিল, কাউকেই কিছু বলা হয়নি। এমনি বাড়ির সবাই মিলে আমরা, কাকিরা, কাকা, দিদি, জামাইবাবু, দাদা, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছি। তো এই আর বাবুকে যে দিয়েছি লুচি আর পায়েস, তো বাবু খাক। তো এমনি ছোটো করেই করেছি, বড় করে খুব একটা করতে পারিনি এবারে। আর যেহেতু আমরা সারাদিন ঘুরে বেরিয়েছি, করবোই বা কখন, সবটাই মাই করেছে। তো দাদা আইসক্রিম নিয়ে এসেছিলো, তো সবাই মিলে একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরে আমরা সবাই রাত্রিবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো
রাত্রিবেলা আমরা সবাই একসাথে খেতে বসেছি, জামাইবাবু, দিদি, ভাই, তোমার দাদা, মা, সবাই খেতে বসেছি। কাকিও খেয়েছে, তো কাকি খাবারটা নিয়ে চলে গেছে, তো কাকিও খাওয়া হয়ে গেছে সবার। আর এটা একজনকে দেওয়ার জন্য হয়েছিল দেয়া, তো এটা একটু ঘেটে গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া সব করি। আর সবার কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবে। বাবুর জন্মদিনটা ছোট্ট করে এবছর করলাম, সবাই মিলে আনন্দ করে খুব ভালোভাবে কাটলো। টাটা।